মুখে মিষ্টি হাসি দেখে যে বা যারা ওকে চেনে না তারা হয়তো বিশ্বাসই করতে চাইবে না এই ছেলেটা প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নিতে এখন ওস্তাদের ওস্তাদ। পাকিস্তানের যখন টাইগারদের বিপক্ষে ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা, সাকিব আল হাসান যখন আগের সেই আগুনে ফর্মে নেই, তখন বাবর রিজওয়ানদের ব্যাটিংটাকে রীতিমতো চেপে ধরে ঘাড় মোটকে দিয়েছেন মেহেদী মিরাজ। সবুজ পাকিস্তানকে সাদা চুনকাম শেষে মিরাজরা এবার পাড়ি জমাচ্ছে ভারতে। আর তাকে নিয়ে আলাদা করে চিন্তা করতেই হচ্ছে গৌতম গম্ভীরদের। ঘরে বাইরে ভারতের বিপক্ষে মিরাজের গড় রান 19-এর মতো, তবে সেটাই ভারতের মাঠে বেড়ে হয়েছে 22। অর্থাৎ ঘরের চেয়ে ভারতে ব্যাট করতেই মনে হচ্ছে মিরাজের বেশি আনন্দ। তার উপর কেবল ব্যাটার মিরাজকে নিয়ে ভাবলেই তো হচ্ছে না ম্যান ইন গ্রিনদের, কারণ উপমহাদেশের উইকেটে ওর ঘূর্ণি জাদু সামলানোর ক্ষেত্রে কোনো সহজ তরিকা আপাতত নেই। আগের পরিসংখ্যান বলছে ভারতের বিপক্ষে ওভারঅল হিসেবের চেয়ে মিরাজের বোলিং গড় কিছুটা খারাপ, কিন্তু দুনিয়া কাঁপানো ক্রিকেটারদের মতোই মিরাজ যেন প্রতিবার ঠেকে শিখতে জানেন। আর সে কারণেই দিন গড়ানোর সাথে সাথে মিরাজ হয়ে উঠেছেন আরও দুর্ধর্ষ বোলার। সিজন ওয়াইজ তার বোলিং গড় দেখলেই সেটা টের পাওয়া যায়। অবশ্য মাঝের যে সময়টায় মেহেদী মিরাজের 125 গড় দেখাচ্ছে, সেই চাঙ্কে একটা ম্যাচই খেলেছেন এবং সেটা ওই ভারতের বিপক্ষেই। বোঝাই যাচ্ছে ইন্দোরের সেই ম্যাচে 125 রান দিয়ে মাত্র 1 উইকেট শিকার করেছিলেন মিরাজ। কিন্তু সেই দিন গেছে একেবারেই। এই মিরাজের ওপর অনেক ভরসা করে বাংলাদেশ দল, তার প্রতিদানও দিয়ে চলেছেন সমান তালে। লোয়ার অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি সাকিবের সাথে জুটি বেঁধে দুরন্ত স্পিন অ্যাটাকের অংশ হন, কিংবা ক্যাপ্টেন নাজমুল শান্তর সাজানো ফর্মুলায় কোনো একজন পেসারের সাথে এক দিক থেকে প্রেসার দিয়ে ব্যাটারদের ঘাম ছুটিয়ে দেয়াতে মিরাজ হয়ে উঠতে পারেন টাইগারদের মোক্ষম অস্ত্র। সাদা বলে দুর্ঘটনার কবলে পড়ে বড় দল হারে কখনো কখনো, কিন্তু টেস্টে সত্যিকারের দাপট দেখিয়ে জিততে হয়। পাকিস্তানের বিপক্ষে সেই দাপট দেখানো বাংলাদেশ ভারতের বিপক্ষেও তেমন কিছুই করতে চাইবে, আর মিরাজ সেখানে হতেই পারেন টপ পারফর্মার। বাংলার সফলতম আইকন হওয়ার পথে এগিয়ে যেতে পারেন আরও খানিকটা পথ। খালিদ জামিল, ৭১।